আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিছনে যে দেয়ালটি ধসে পড়ে, সেই ধসে যাওয়া দেয়ালের মানে নিচে পড়ে কিন্তু একজন নিহত হয়েছেন এবং সেই নিহতর মা কিন্তু যে আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি কিন্তু তার মেয়েকে খুঁজছেন এবং খুঁজে কান্নাকাটি করতেছেন এবং তিনি শুধু তার মেয়েকে বলতে চাচ্ছেন যে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায় বলেই কিন্তু আসলে চিৎকার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং আসলে মা তো মায়ের আমার আর মেয়ের শোক আসলে যে এখন সহ্য করতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনাদেরকে আরেকটু অবগত করে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আনুমানিক প্রায় দুপুর 1টা-1:30টার দিকে এখানে যখন টিসিবি পণ্য বিক্রি করছিলেন তখন লাইন দিয়ে কিন্তু আসলে টিসিবি পণ্য নেওয়ার জন্য সাধারণ ক্রেতা যারা ছিলেন তারা কিন্তু এখানে ছিলেন এবং এক পর্যায়ে আপনার যে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিছনের সাইডে যে দেয়ালটি ছিল সেটি কিন্তু ভেঙে আপনার পড়ে যায় এবং সেই পড়ে যাওয়ার কারণে কিন্তু ঘটনাস্থলে প্রায় 20 থেকে 30 জন লোক কিন্তু আহত হয় এবং এবং একজন নিহত হয়েছেন যার নাম হচ্ছেন নাসিমা। তার বয়স হচ্ছে 40 থেকে 45 বছর বয়স। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক পুরনো একটি দেয়াল। কিছুদিন আগে যে ভূমিকম্প হওয়ার কারণে দেয়ালটি আসলে বাঁকা হয়ে যায় এবং কর্তৃপক্ষ এসে কিন্তু সেটি দেখে যান এবং এটা আরও 5-6 মাস আগে যখন কর্তৃপক্ষ আসে তখন কিন্তু ওনারা বলেছিলেন যে এটা বলেছিলেন কিন্তু আসলে এটা যে মেরামত করা হবে, কিন্তু এখন পর্যন্ত মেরামত না করার কারণে দেয়ালটি কিন্তু ধসে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ধরনের রড বা কোনো ফিলার কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং এটা পুলিশ কিন্তু তদন্ত করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান লোক কিন্তু এখন এখানে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি মারা গেছেন আর কি, যার নাম হচ্ছে নাসিমা, ওনার বয়স 40 থেকে 45 বছর বয়স। ওনার মা এসে কিন্তু আসলে কান্নাকাটি করছিলেন এবং উনি শুধু মেয়েকেই খুঁজছিলেন যে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, কিন্তু মেয়েকে কিন্তু আসলে খুঁজে পাচ্ছিলেন না। দর্শক আসলে আর কত প্রাণ এইভাবে অকালে ঝরে যাবে সেটাই কিন্তু আসলে দেখার বিষয়। আমরা আমরা আর চাই না এরকম অকালে কখনো কোনো মৃত্যু হোক বা অকালে কেউ আহত হোক। আমরা আমরা যেন আমাদের যে দায়িত্ব সে দায়িত্বগুলো যেন আমরা ঠিকঠাক মতো পালন করি।